ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজ কথা বলবো আপনাদের সাথে জর্জিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে। জর্জিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতে হলে প্রথমত অ্যাডমিশনের পার্টটা চলে আসে, বাট আজকে আমি কথা বলবো ভিসা পার্টটি নিয়ে। যে দুইটা পার্ট যদি আমি একটি ভিডিওর মধ্যে কভার করতে চাই, ভিডিওর ডিউরেশনটি অনেক বেশি হবে। সো আমি চেষ্টা করবো ভিসা পার্টটাতে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকে সেটি তুলে ধরার। শুরুতে বলে রাখি, আপনাদের অ্যাডমিশন যে কোনো ইউনিভার্সিটি থেকে নিতে হলে আপনাকে শুরুতে আপনাদের প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাদের এই সাপোর্টটি দিবে, যেটা সময় 2 to 3 উইকসের মতো লাগে। এবং খরচের বিষয়টি যদি বলি, 300 ইউরো থেকে 500 ইউরোর মধ্যে আপনি এটা কভার করতে পারবেন। ডিপেন্ড অন ইউনিভার্সিটি। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিটা 300-350 ইউরো ডলার নিয়ে থাকে। আবার অনেক ইউনিভার্সিটিও দেখা গেছে যে তারা 500 ডলারের মতো এই টোটাল প্রসেসিংয়ের জন্য তারা দাবি করে থাকে। সো প্রসেসটা কমপ্লিট করতে হলে ওখানে আপনার সব ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন, ওদের ভাষায় ট্রান্সলেট নটারি করে দেন, এই প্রসেসটি আপনাকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড পার্টটিতে যখন আপনারা আসবেন, যখন আপনাদের অফার লেটার ইউনিভার্সিটির পার্টটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন ভিএফএস সাবমিশনের যে সময়টি চলে আসবে, সেই সময় যে ডকুমেন্টগুলো লাগবে, কীভাবে আপনারা ডকুমেন্টগুলো রেডি করবেন এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের খেয়াল রাখা উচিত, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাজ পার বিএফএস ইনস্ট্রাকশন, আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আপনাদের রিসেন্ট ফটো থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট, মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। ইউনিভার্সিটি থেকে যে আপনাদের যে রিকগনাইজেশন যে ইনস্টিটিউশন জর্জিয়া থেকে যে কমপ্লিট করছে, সেটার ডকুমেন্টস থাকতে হবে। ইনভাইটেশন আর মিনিস্ট্রি অ্যাপ্রুভাল থাকতে হবে। প্রুফ অফ টিউশন ফি থাকতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, সাফিসিয়েন্ট ফান্ড সেখানে আপনাদেরকে দেখাইতে হবে, ইনক্লুডিং আপনাদের টিউশন ফিজ অ্যান্ড লিভিং এক্সপেন্স। ফাইন্যান্সিয়াল মিনস এভিডেভিট যেটা বলে, এটারও একটি ফরম্যাট থাকবে, যেটা নিয়ে আমি কথা বলবো। আর হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টিতে আসলে অবশ্যই আপনাদেরকে না 4 মাস না 6 মাস, টোটাল 1 বছরের ইন্স্যুরেন্স আপনারা করে নেবেন। অনেক স্টুডেন্ট চায় যে ইন্স্যুরেন্সগুলো এখন বর্তমান সময়ে সুইস কেয়ার দেখাতে, বাট আনফর্চুনেটলি সুইস কেয়ারে আপনি জর্জিয়ার কান্ট্রি লিস্টেড না। সো আপনাকে লোকাল কোনো ইন্স্যুরেন্স আপনাদেরকে নিতে হবে, বাট মেক শিওর থাকবেন যেন এটি অনলাইন থাকে। আপনি ভিএফএস ফেস করার আগে আপনাদের ভিসা ফি পেমেন্ট রিসিপ্টটিও আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। ইটস মিন আপনি ভিএফএসে যাওয়ার আগেই আপনাকে ভিসা ফিটা পেমেন্ট করে যেতে হবে, যেটা $20। ভিসা রিজার্ভেশন থাকতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে অ্যাকোমোডেশন প্রুফ কিন্তু দেখাতে হবে। এখন এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে, দেন আপনি ভিএফএসে চলে যাবেন। কিন্তু ভিএফএসে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনারা ওখানে গেলে যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা হচ্ছে প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম। তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে যাবেন, দেখবেন যে সেটি আপনি পাচ্ছেন না। সো এটা সেন্ট্রাল থেকে অফ করা। সো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ওখানে যেয়ে ফিল আপ করে নিতে হবে, আর এটির জন্য তারা কিন্তু আপনার কাছ থেকে পেমেন্ট নিবে। সো এখানে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনারা যারাই অ্যাপ্লাই করবেন, সেটা আমাদের মাধ্যমেই হোক কিংবা আপনারা নিজে কিংবা অন্য যে কোনো মাধ্যমে, আপনারা যে সরাসরি প্রিমিয়ার সার্ভিসটা নেবেন। প্রিমিয়ার সার্ভিস নিলে হবে কি, তারা সমস্ত বিষয়গুলো দেখে শুনে বুঝে তারা আপনাদের হয়ে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করে দিবে। জিও কনসোল থেকে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। একটু কমপ্লিকেটেড হইলেও যে কেউ চেষ্টা করলে হয়তো পারবে। বাট জর্জিয়ার ভিসা রেশিও ভালো, কিন্তু পাশাপাশি যে বিষয়গুলো আসতে হবে সেটা হচ্ছে আপনাকে নির্ভুলভাবে ভিসা প্রসেস সব ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনাদের সাফিসিয়েন্ট ব্যালেন্স যে স্পন্সরশিপ যে ডিক্লারেশন, সেটা আপনাকে প্রপার ওয়েতে সেখানে দিতে হবে। অ্যাজ পার ইনস্ট্রাকশন সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সো এই ইন্টেনশনটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন, সেটির জন্য আপনার ডকুমেন্টসই কথা বলবে। সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রপার ওয়েতে আপনাদেরকে সাবমিট করতে হবে। সো আপনি যদি প্রিমিয়ার সার্ভিসটা নিয়ে থাকেন, তাহলে সেখানে দেখেন যে আপনি ভিএফএসে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার আগে যে ভিসা ফিটা দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমার স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছে, তারা এই প্রবলেমগুলোতে ফেস করছে। যেমন ওদের ব্যাংক ড্রাফে যখন আপনি ভিসা ফিটে অবশ্যই ব্যাংক ট্রান্সফার করতে হবে, যেটাকে টিটি বলে, এবং সেখানে আপনার ব্যাংক রিসিটও থাকতে হবে।
সো সুইপ কোডের বিষয়টি দেখবেন যে RATNINBB, লাস্ট 3টা ডিজিট হচ্ছে আপনাকে XXX। সো এই সুইপ কোড যখন আপনি পেমেন্টটা করবেন তখন আপনার ওই যে সুইপ কপিটা থাকবে সেখানেও কিন্তু আপনার লাস্ট 3টা ডিজিটও কিন্তু XX থাকতে হবে। যদি এটা আনফর্চুনেটলি না থাকে তাহলে আপনার ফাইলটি আপনি জমা করতে পারবেন না। সো এই একটা ইম্পর্টেন্ট ইস্যু যা আপনারা খেয়াল রাখবেন। এবং পাশাপাশি আরও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার স্পন্সর ডিক্লারেশনশিপ। সেটি করার জন্য জর্জিয়া, স্পেশালি জর্জিয়ার জন্য আলাদা একটি ফরম্যাট আছে। আমাদের স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে এবং আগামীতে যারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকের জন্য এই সেন্সিটিভ ইস্যুগুলো আমাদের পার্ট থেকে স্পেশাল কেয়ার থাকবে। সো এখানে টেনশন কিংবা অডিট হওয়ার মতো কিছুই নাই, বা জাস্ট একটা সাজেশন হচ্ছে যে আপনারা প্রিমিয়াম সার্ভিসটা নেবেন। যদি আপনি নর্মালি সার্ভিসটা নেন সেখানে 9,000 টাকার মতো খরচ আসবে, আর আপনি প্রিমিয়াম সার্ভিসটা নিলে আপনার খরচটা আসবে 3,660 টাকা। কিন্তু এখানে কিন্তু পুরো 4,000 টাকার একটা আপ ডাউন থাকতেছে। বাট এখানে যে খরচগুলো থাকবে সেগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই, তার মধ্যে আপনার লজিস্টিক চার্জ থাকবে 6,100 টাকা, যেটা ওদের ডিএফএস ওয়েবসাইটে গেলে দেখবেন। এখানেও অনেকে ভুল বুঝে থাকে যে ওয়েবসাইটে দেখছি 6,100 টাকা, কিন্তু আমার কাছ থেকে নিল 13,360 টাকা কেন? নো, অ্যাকচুয়ালি 6,100 টাকার পাশাপাশি আপনার SMS সার্ভিস চার্জ থাকবে 405 টাকা, কুরিয়ার চার্জ থাকবে 2,175 টাকা, এবং ওখানে যে আপনাকে ফটো তুলতে হবে 6 কপির মতো, সেখানে 215 টাকা তারা রাখবে। এবং আপনার যে ফর্মটির কথা আমি বললাম যেটি আপনি ওয়েবসাইটে পাচ্ছেন না, যেটা সেন্ট্রাল থেকে ওদেরকে অফ করা, সেটির জন্য তারা ফিল আপ করে দিবে, বাট সেটির জন্য আপনার কাছ থেকে তারা 300 টাকা রেখে দেবে। এবং প্রিমিয়ার সার্ভিসটির জন্য তারা 4,065 টাকা রাখবে। এই অল টুগেদার 13,360 টাকা আসবে। তো এই সার্ভিসটা নিলে মোটামুটি আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ডকুমেন্টস কিংবা আপনার সাবমিশনগুলো প্রপার ওয়েতে হয়ে গেল। আরেকটি বিষয় হচ্ছে কি, যে প্রিমিয়াম সার্ভিসটা আপনি কেন নেবেন, কেন আপনাদেরকে জাস্ট বলা এত বারবার, সেটি হচ্ছে যে অনেক সময় জিও কনসুলার ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে কনসুলার সার্ভিস ফুললি অকুপাইড। সো এই বিষয়গুলো হচ্ছে তাদের টেকনিক্যাল ইস্যু। তো আপনি যখন তাদের কাছ থেকে তাদের সার্ভিসটা নেবেন, আপনি আপনার টাকা দিয়ে, তখন কিন্তু আপনি প্রপার ওয়েতে সব কিছু নিজে বুঝে নেবেন এবং তারা আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে কিন্তু বাধ্য। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ডকুমেন্টগুলো অবশ্যই ইউনিভার্সিটি থেকে যে ডকুমেন্টগুলো থাকবে তার মধ্যে থেকে আপনাদের ইনভাইটেশন, আপনাদের ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স, মিনিস্ট্রি অর্ডার, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা অবশ্যই বুঝে নেবেন। প্রুফ অফ টিউশন ফিস, এটা আপনাদেরকে ডেফিনেটলি সাবমিট করতে হবে। এখন বিষয় হচ্ছে অনেকে প্রমোশন করবে যে টিউশন বি আফটার ভিসা, এটা খুব নিকট ভবিষ্যতে এই বিষয়টি থাকবে না। হ্যাঁ, সো আপনাদেরকে টিউশন ফি আপফ্রন্ট দিতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, কল করে জেনে নিতে পারবেন, কিংবা আমাদের অফিসেও চলে আসতে পারবেন। আমি আশা করছি যে অনেক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি, বাট এর মধ্যে থেকেও যদি কোনো কোর ইনফরমেশন যেটা আমি মিস করে গেছি, যদি এমন কিছু থাকে কমেন্ট করবেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন। স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছেন ইতিমধ্যে, তাদের জন্য শুভকামনা। আগামীতে যারা অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য, তাদের জন্য অনেক অনেক শুভকামনা।